হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একদম নতুন একটা কাজের ভিডিও নিয়ে। করেছিলাম শার্টিন হ্যান্ড এমব্রয়ডারি। নতুন এই কারণেই বলছি, কারণ কাজটার সাথে আমি একদমই পরিচিত নই এবং কাজটা করতে আমি অভ্যস্ত নই। আমি চেষ্টা করেছি, ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। কাজটা আমি করেছিলাম এই কারণেই বলছি, কারণ যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কাজটা আমি শীতকালে করেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করতে করতে গরমকাল প্রায় পড়েই গেছে। খুব সরি। ভিডিওটা শেষ অবধি থাকো এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কাজটা কীরকম লাগলো। যেহেতু প্রথমবার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা মার্জনীয়। এখানে যে বেসটা দেখছো কাপড়ের, সেটাও কিন্তু শীতকালেরই একটা কাপড়, যেটা ইউজ হয়, শীতকালেই ইউজ হয়। কাপড়টা হচ্ছে উলিকট। তো আমি এখানে যেহেতু উলিকটটা দেখতেই পাচ্ছ চেক্সের ওপর বিভিন্ন মাল্টি কালার, তো সে কারণে আমি এমব্রয়ডারি করার জন্য আমি সিঙ্গেল কালারে একটু ব্রাইট যাতে দেখায়, আমি হোয়াইট অ্যাঙ্কার সুতো আমি নিয়ে নিয়েছিলাম। এখানে হোয়াইট অ্যাঙ্কার দিয়ে আমি পুরো কাজটা, পুরো ডিজাইনটাই আমি ফিল আপ করেছি, মানে ভরাট করেছি। শার্টিন সেলাই অনেকেই হয়তো তোমাদের জানা এবং অনেকে আমার থেকে অনেক ভালো করতে পারো। তাও আমি বলছি, এটা জাস্ট একটা রিভার্সেবল সেলাই হয়, মানে নিচ থেকে ওঠে আবার ঘুরিয়ে সামনে দিয়ে আবার নিচে নামানো হয়। এইভাবেই পুরো কাজটা হচ্ছে করা হয়, এইভাবেই পুরো ডিজাইন ভরাট হয় এবং খুব তাড়াতাড়ি হয় শার্টিন সেলাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচ থেকে সুতো ওঠাচ্ছি, আবার হচ্ছে সামনে দিয়ে নামিয়ে নিচ্ছি এবং সুতোটা কিন্তু একদম যেটার পাশ থেকে করেছি তার ঠিক একদম গা ঘেঁষেই আমি আবার তার সেকেন্ড লাইনটা আবার স্টার্ট করছি। এইভাবেই কিন্তু পুরো কাজটা আমি কমপ্লিট করেছি, মানে পুরো ডিজাইনটা আমি ফিল আপ করেছি। এখানে আমি একদমই নর্মাল ডিজাইন চুজ করেছিলাম, যে ফুলের পাপড়ি আর পাতা আর ফুল আর ডাল। তো দেখো এইভাবে আমি পাতাটা কমপ্লিট করে নিয়েছি আর ফুলটা তো আমি আগেই করেছি। আর এখানে আমি ডালটা করার জন্য আমি বকেয়া সেলাই করেছিলাম। বকেয়া অনেকটা দেখতে রানের মতনই হয়, মানে খাতা স্টিচের মতন হয়, খালি একটু অন্যরকমভাবে হয়। ব্যাকওয়ার্ডে গিয়ে আবার ফরওয়ার্ডে সুতো তুলে একটার পর একটা ফোর দিয়ে দিয়ে হচ্ছে বকেয়াটা হয়। এখানে সুতোর যে মানে ডিস্টেন্সগুলো, মানে দূরত্বগুলো, সেটা কিন্তু সমান সমান হয়, কিন্তু আমি কতটা করতে পেরেছি বা মেনটেন করতে পেরেছি আমি জানি না। আমি প্রথম থেকেই বলছি যে আমি চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ আমি মানে সোয়েটার পরে আছি। খুব দুঃখিত আমি যে শীতকালে করার কাজ আমি এখন পোস্ট করছি তোমাদের সাথে। তো যাই হোক, আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। সবাই সাথে থেকো। আর এই কাজটা আমি কিসে ইউজ করেছি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই কাজটা আমি কিসে ইউজ করেছি তার ভিডিও আমি এর পরেই পোস্ট করব। তো সবাই সাথে থেকো, ভালো থেকো। পুরো কাজটা কেমন হলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো।